আজকে করব ডিমের তরকারি, তবে এটা একটু ভিন্ন ধরনের হবে। এর জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এতে সামান্য নুন দিয়ে দিয়েছি। ডিমের অমলেট করে নিচ্ছি। পাল্টে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি অমলেটটাকে। দুটো অমলেট আমি করে রেখেছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন ও আদা আমি পেস্ট করে নিয়েছি। এবারে তেলের মধ্যে আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। সামান্য ভাজা হয়ে গেলে পর এতে আমি আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নেব। নাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ এটা বেশি শুকনো হবে না, তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। এবারে ঝোলটা ফুটে এসেছে। এখন আমি এতে দুটো তেজপাতা দিয়ে দেব। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার আমি অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ডুবিয়ে দেব। আবার আমি 5 মিনিট এটাকে সেদ্ধ হতে দেব। ডিমের এই তরকারিটা আমার ভীষণ প্রিয়। এটা আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি একটু গরম মশলা এতে দিয়ে দিলাম। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।